রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকে আমার মায়ের বাড়িতে আমলকি একাদশীর দিন নিজে হাতে কিভাবে আমার গোপাল সোনাদের আর আমার মায়ের বাড়ির গোপাল সোনা রাধা মাধবের সেবা করলাম, কিভাবে করলাম, চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তোমরা তো এমন ভিডিও খুবই পছন্দ করো, তার জন্য আবার এমন ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা দেখতে থেকো, অবশ্যই আমাদের পাশে থেকো বন্ধুরা। তো আশা করি তোমরা পাশে থাকবে। আর এখানে দেখো, গোপাল সোনা স্নানের জন্য বড় একটা স্টিলের বড় একটা বাটিতে জল, স্নানের জল জোগাড় করা হয়েছে। পুষ্প রয়েছে, তুলসী রয়েছে, চন্দন, অগুরু, গোলাপ জল, তারপর তোমার বন্ধুরা চন্দনের লিকুইড স্প্রে, তো সমস্ত দিয়ে জলটা রেডি করা হয়েছে। এটা অভিষেক করানো হবে। এক এক করে তোমরা সবটা দেখতে থাকো। আর এখানে দেখো, রাধা মাধবকে আজকে ফার্স্ট টাইম মা বললো আমলকি একাদশীর দিন তুই যেহেতু এই বাড়িতে আছিস, তো তার জন্য তুই আজকে সেবাটা নিজে হাতে কর। তো তার জন্য দেখো আমি এখানে কি করব, এখানে রাধা মাধবের তো পোশাক আশাক নেব। তার জন্য এখানে দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই যে লাল ড্রেসটা দেখছো, এই লাল ড্রেসটাই প্রথমে বের করেছিলাম রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে পরাবো। তো তারপর দেখলাম যেহেতু একটা ঘাগরার একটু দড়িটা মানে নেই, একটা দড়ি নেই একটার, তো তার জন্য এই ড্রেসটা পরে পরানো হয়নি, অন্য ড্রেস পরানো হয়েছে। চলো সেটা তোমরা দেখতেই পারবে। এই মাঝারি মাপের দেখছো, এই ড্রেসটা ছোট গোপুসোনার জন্য নেওয়া হয়েছে, মানে মায়ের বাড়ির মাঝারি গোপুসোনার জন্য নেওয়া হয়েছিল প্রথমে। তো কিভাবে কি করলাম আজকে, চলো সেটা তোমরা দেখতে পারবে। তো আজকে দেখো বন্ধুরা, এখানে গোপুসোনাদের জামা কাপড় পোশাক আশাক রেডি করে নেওয়া হয়েছিল। আর যেহেতু পরে পরানো হয়নি, তো তোমাদের তো কারণটা বললাম, তো যেহেতু কোমরের সুতোটা ছিল না তাই। আর এখানে চলো গোপুসোনা জামা কাপড় আজকে আমার বড় মেয়ে আর আমি দুজন মিলে সেবা করব। আর ভীষণ ভালো লাগছে। প্রথমে ভেবেছিলাম রাধা মাধবের সেবা আমি করতে পারবো না, কারণ মানে প্রথম কথা হলো আমি তো কোনো সময় করিনি, তো তার জন্যই ভাবছিলাম একটু প্রথম প্রথম যে আমি পারবো কি পারবো না। তো দেখলাম রাধা মাধব চাইলেন, তাই আমি পারলাম। আর রাধা মাধবের কৃপায় আমি আজকে রাধা মাধবের পুরো মানে প্রথম থেকে একদম ভোগ দর্শন পর্যন্ত, আরতি পর্যন্ত সবটাই করলাম আমি আর আমার মেয়ে। তো দেখো এখানে গপু বাবু কি সুন্দর গামছা পরে সাজুগুজু করে রেডি হয়েছে স্নানের জন্য। চলো ঘটিতে জল তুলে নেওয়া হবে। এখানে দেখো ঘটি করে জল তুলে এক এক করে সব গোপু সোনাদেরই স্নান অভিষেক করানো হবে। তোমরা এমন ভিডিও পছন্দ করো, বারে বারে দেখো। আশা করি তোমরা আবারও দেখবে আমাদের ভিডিওটিকে, অবশ্যই ভালোবেসে দেখবে, স্কিপ না করে পুরোটা দেখো বন্ধুরা। এখানে দেখো একটু বড় হয়ে গেছে বলে তোমরা কখনো অবশ্যই তোমরা করো না, অবশ্যই দেখো বন্ধুরা, এটুকুই বলবো, ধৈর্য ধরে দেখো। আশা করি গোপু সোনাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। আর আমার মায়ের বাড়ির রাধা মাধবেরও আজকে ফার্স্ট টাইম আমি অভিষেক করালাম, স্নান সিঙ্গার, পোশাক আশাক বদলানো পরানো, মানে ভীষণ একটা ভালো লাগলো। এখানে আমার গোপু সোনা স্নান কমপ্লিট। চলো ফার্স্ট টাইম আমার গোপাল সোনা প্রথমে করেছে, তো গোপাল সোনার স্নানের জল রাখা রয়েছে। আর এখানে গোপাল সোনার সাজগোজ করে নেওয়া হবে এক এক করে। দেখো আমার গোপাল সোনা রেডি হয়ে নিয়েছে, তো একদম সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছে, দেখতেই পারছো। আর এখানে দেখো আজকে তোমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো। যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বললাম বন্ধুরা, শুধু দেখলেই হবে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানকে অন করে রেখো। ভালো দেখো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো রাধা মাধবের কৃপায়। আর এখানে দেখো গোপু সোনাদের স্নান সিঙ্গার করে এক এক করে পোশাক বদলে সমস্ত সুন্দর করে বসানো হচ্ছে। আর এখানে দেখো এটা মায়ের বাড়ির গোপাল সোনা মাঝারি মাপের, আর একটা ছোট্ট গোপাল সোনা আছে। এই দেখো ছোট্ট গোপাল সোনাকেও কি সুন্দর স্নান করিয়ে নেওয়া হয়েছে। এই দেখো অভিষেক করানো হচ্ছে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো চলো আমার গোপু সোনাদের স্নান কমপ্লিট হয়ে গেলো। এই যে মায়ের বাড়িতে এসে ফার্স্ট টাইম পুজো দেওয়ার একটা, মানে পুজো তো এর আগেও দিয়েছি মায়ের বাড়িতে এসে, কিন্তু রাধা মাধবের সেবা আর আজকে আমলকি একাদশীর দিন এই যে করতে পারবো এটা ভেবেই ভীষণ ভালো লাগলো, বা করলাম, মানে সত্যি কথা বলতে বন্ধুরা ভীষণ ভালো লাগলো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা দেখতে থেকো, আর পুরো ভিডিওটিকে দেখো বন্ধুরা, স্কিপ করে যেও না। আর এখানে দেখো ওই যে তোমাদের বললাম ওই ঘাগরাটা পরানো গেল না, তার জন্য এই পোশাকটা পরে নেওয়া হয়েছিল।
মা পরে দিয়েছিল। আর এখানে চলো এখন দেখো এখানে কৃষ্ণকে আজকে এখানে স্নান করাবো। আর ফার্স্ট টাইম অভিষেক করাতে আমার দারুণ সুন্দর লাগলো। আর সত্যি কথা বলতে আমি ভাবছিলাম খুবই সাবধানে করলাম, কারণ যেহেতু এই প্রথমে তো পিছন দিকটা একটু ধরে নিয়েছিলাম। তো খুব বড় আর খুব সুন্দর। আর আমার এখানে মায়ের বাড়িতে এসে দেখেছি আমাদের এই কৃষ্ণ অপূর্ব সুন্দর হাসি, মিষ্টি হাসি, অপূর্ব সুন্দর লাগে আমার গোপুসোনাকে। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছি এখানে ছোটোজন করালো, বড়জন করালো। ছোটোজন বলল মা আমিও একটু অভিষেক করাবো, তার জন্য ওকে একটু ঘটিতে জল দিয়েছি। তার জন্য দেখো এখানে বসে বসে স্নান অভিষেক করে দিল। এবার দেখো এক এক করে পোশাক আশাক বদলে শ্রীকৃষ্ণের দেখো এখানে ঘাগরা পরানো হয়েছে। আর এই যে মা এগুলো সব এক এক করে টেলার্স থেকে বানানো হয়েছে, যে মানে ঠাকুরের ড্রেস বানায়, তো তাকে দিয়ে বানিয়েছে। আর চলো তার সাথে আমি একটু ফটো তুলে নিয়েছিলাম। কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলো না। আর এখানে দেখো রাধারানী স্নান করবে, তার জন্য রাধারানীর অভিষেক করানো হবে। তার জন্য রাধারানীকে দেখো কী সুন্দর এখানে গামছা জড়িয়ে সুন্দর করে স্নান করানো হচ্ছে। এখানে অভিষেক করানো হচ্ছে রাধারানীকে। রাধারানীর অভিষেক হয়ে গেছে। এরপর দেখো ছোটোজন বললো মা আমিও একটু করাবো, তো তার জন্য দেখতেই পাচ্ছ ছোটোজনও করিয়েছিল, তারপরে একটু পরে করিয়েছিল। তো চলো বন্ধুরা এবার দেখতে পারবে আমার রাধারানীর সিঙ্গারটা কীভাবে করেছি। তো আজকে মায়ের বাড়িতে মানে সেবাটা করে আমার দারুণ ভালো লাগলো। এই দেখো শ্রীকৃষ্ণকে আমাদের কত সুন্দর লাগছে। আর এখানে রয়েছে রাধারানীর তো এখনও অভিষেক চলছে। তো অভিষেক ছোটো মেয়ে করাবেই, ও ভীষণ ভালোবাসে। আর সত্যি কথা বলতে এইটুকু বয়সে বন্ধুরা জানি না ওর কী মানে ভগবানের কী সুন্দর কৃপা আছে যে ও ছোটো বয়স থেকেই কত সুন্দর গোবিন্দকে ভালো মানে শ্রদ্ধা করে, ভক্তি করে। তো এই ব্যাপারটা খুব ভালো ব্যাপার। এটা অ্যাকচুয়ালি খুবই ভালো জিনিস, এটা আমি মনে করি। আশা করি তোমাদের বিষয়টা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। এই যে ছোটো মেয়ে কত ছোটো থেকে খুব গোপাল সোনাকে ভীষণ ভালোবাসে। আর তার সাথে সাথে দেখো এখানে মায়ের বাড়িতে এসেছি, এখানে একটু আমরা এখানে স্নান করাবো, সিঙ্গার করাবো। তার পাশে আমাদের সাথে বসে সেই কাজটা করেছে। আর এদিকে দেখো রাধারানী, এখানে আমি প্রথমে শ্রীকৃষ্ণকে সিঙ্গার করিয়ে এখানে আমি বসিয়ে নিচ্ছি আসনে। তারপরে দেখো এখানে রাধারানীকে আসনে বসিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এক এক করে সুন্দর করে বসালাম। তো মা বলেছিল পরে যে একটু গায়ে বসানো দরকার ছিল, তো একটু দূরে হয়ে গিয়েছিল, তারপরে একটু কাছে এগিয়ে দিয়েছিলাম পরে। তো দেখো বন্ধুরা ফার্স্ট টাইম দিয়েছি, আমি তো জানি না ঠিক কতটা কীভাবে ডিফারেন্সে বসাতে হয় না হয়। তো একটু দূরে হয়ে গেছিলো, তারপরে আবার ওটা মা পরে ঠিক করে দিয়েছিল। তো যাই হোক ফার্স্ট টাইম করালাম। আর এটা আজকে আমলকি একাদশী ছিল, একাদশীর দিনকেই করতে পেরেছি, এটা ভেবেই ভীষণ ভালো লাগছে। তো রাধে বন্ধুরা, সকলে ভালো থেকো, সকলে দেখতে থেকো ভিডিওটিকে। চলো দেখতে থাকো। এখানে দেখো চন্দন দেওয়া হচ্ছে। তো প্রথমে আমার বড় গোপুসোনা, ছোটো গোপুসোনা, মাঝারি গোপুসোনা সকলকে দেওয়া হলো, রাধারানীকে এক এক করে সবাইকে চন্দন দেওয়া হবে। মার এখানে দেখো মালা পরিয়ে দেওয়া হয়েছে। আর যেহেতু আমার গোপাল সোনা আজকে বাড়ি চলে যাবে তার নিজের বাড়িতে, তার জন্য দেখো গোপুসোনাকে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমাকে একটু চন্দন দিয়েছিল মেয়ে। আর এখানে দেখো গোপুসোনাকে মালা পরিয়ে দেওয়া হয়েছে। আর আমি যেহেতু একদম ছোট পুচকি গোপাল সোনাটার মালাটা যেহেতু ছোট হচ্ছে না, তার জন্য আমার মায়ের বাড়ির গোপাল সোনা আর আমাদের গোপাল সোনাকে জয়েন্টে একসঙ্গে মালাটা আমি পরিয়ে দিয়েছিলাম। আর দেখো এখানে কত রকমের ঠাকুরের এখানে আলোক বিগ্রহ রয়েছে। আর এখানে দেখো গাছের কিছু ফুল ছিল। তো তোমরা তো ফুল গাছের ভিডিও গত ভিডিওতে পেয়েছো, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই মায়ের বাড়ির ফুলের বাগানের ভিডিওটি অবশ্যই দেখে নিও বন্ধুরা। আর এখানে দেখো সমস্ত গোলাপ ফুল, নানা রকম গাছে ফোটানো ফুলগুলো দেওয়া হলো। এরপরে ঠাকুরের ভোগ লাগানোর জন্য থালা ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখো চিড়ে রয়েছে। তো চলো অল্প করে চিড়ে দিতে হবে। তো তার জন্য চিড়েটাকে 2 বার ধুয়ে নেওয়া হচ্ছে। 2 বার ধুয়ে তারপরে ভালোভাবে সন্দেশ, মিষ্টি, তো ফলে ছিল কি বন্ধুরা, আপেল ছিল, কুল ছিল, কলা ছিল, কমলা লেবু ছিল, তার সাথে সন্দেশ আর ছিল চিড়ে ভোগ। তো এই সমস্ত দিয়ে আজকে একাদশীর দিন দেওয়া হয়েছে বন্ধুরা। তো চলো
ভোগ দর্শন দেখতে থাকো বন্ধুরা। এখনও ভোগ নিবেদন করা হয়নি, আমি নিবেদন করলাম। প্রথমে ভোগটা সাজানো হয়েছিল, মেয়ে সাজিয়েছিল। তারপরে দেখো এখানে গ্লাসে জল নেওয়া হচ্ছে, আর একটা গোটা ফল দিতে হয় মায়ের বাড়িতে। তো যেটা তোমরা তো সকলে জানো, একটা আলাদা করে গোটা ফল দেওয়া দরকার, আর আলাদা করে একটু গ্লাসে জল দিয়ে ঢেকে রাখা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আলাদা করে ফল জল ঢেকে রাখা হবে, আর এইটা রয়েছে ভোগ দর্শনের জন্য। আর এখানে দেখো রাধা মাধব আর গুরুদেব মহারাজ, গোপাল সোনা সবাইকে একটা থালার মধ্যেই ভোগ নিবেদন করা হয় আমাদের বাড়িতে। তো আমিও মায়ের দেখা দেখি, আর মানে মা যেভাবে করছে সেই নিয়মেই আমিও একবারেই একটা থালার মধ্যেই ভোগ নিবেদন করে থাকি। আর এখানে দেখো দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই যে ছোটো গ্লাসে জল দেওয়া হয়েছে, একটা গোটা ফল, তার ওপর তুলসী, আর দেখো জল, তারপর তুলসী, তার সাথে একটা ছোটো বাটি দিয়ে ঢাকা হচ্ছে। আর এদিকে দেখো ভোগ দর্শনের জন্য বড় একটা গ্লাসে তুলসী দিয়ে জল, তুলসী পাতা দিয়ে, আর এখানে রয়েছে গোটা ফল, আর তার সাথে একটু চিড়ে ভোগ, আর এখানে রয়েছে প্রদীপ ধরিয়ে দিলাম, সাথে ধূপ ধরানো হলো। এবার চলো এক এক করে ঘন্টা বাজিয়ে আরতি করতে হবে। তো তার জন্য চলো আরতিটা কিভাবে করা হয় সবটাই দেখতে থাকো বন্ধুরা। এইখানে দেখো ঘন্টা বাজিয়ে আজকে সুন্দর করে, আর আজকের পুজোটা দারুণ সুন্দর হয়েছিল, বাড়ির প্রত্যেকেই বলেছে দারুণ সুন্দর দারুণ করে পুজোটা দিয়েছি। তো যাই হোক, আমি তো ফার্স্ট টাইম দিলাম, তার জন্য একটা নতুন অভিজ্ঞতা হলো, এই আর কি, আর কিছুই নয়। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো, আমাদের ভিডিও দেখতে থেকো, আর আমাদের মনে রেখো। আচ্ছা, তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে দেখো সমস্ত হয়ে গেছে। আর এদিকে চলো কত সুন্দর লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দূর থেকে একটু। আর চলো এখানে মা তুলসী মাকে রাখা রয়েছে, মা তুলসী মায়ের এখানে দেখতে তুলসী থান রয়েছে। আর